পূর্বে রাজ্যের শিল্পাঞ্চল এবং শিল্প কারখানাগুলোতে মাফিয়া রাজ চলত, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমান সরকারের তত্ত্বাবধানে। বক্তা টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক। নতুন দায়িত্ব হাতে পাওয়ার পর বিভিন্ন শিল্পাঞ্চলগুলো ক্রমাগত পরিদর্শনে যাচ্ছেন নবনিযুক্ত টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক। মঙ্গলবার এডিনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পরিদর্শনে যান টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক। সাথে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক বলেন, এই সরকার চাইছে কিভাবে শিল্পের উন্নতি করা যায় রাজ্যে। তার জন্য পরিকাঠামোগত যা যা উন্নয়ন দরকার তা ক্রমাগতভাবে করছে সরকার, হোক তা রাস্তাঘাট কিংবা অন্যান্য বিষয়। পাশাপাশি শিল্পপতিদের যা যা সমস্যা রয়েছে তা বিচার বিবেচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত সরকার। কারণ রাজ্যে শিল্প কারখানার গড়ে উঠলে আদতে লাভবান হবে এই রাজ্যের যুবারা, তাতে কর্মসংস্থান পাবে যুবারা। আগে শিল্প এলাকাগুলোতে মাফিয়াদের বারবারন্ত ছিল, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থার পরিবর্তন ঘটেছে এবং তার কৃতিত্ব এই সরকারের। আগামী দিনে শিল্পের বিস্তারের ক্ষেত্রে সরকার এবং টিআইডিসি যৌথভাবে কাজ করবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের জন্য একটা রুমের কথা বলা হয়েছে এবং পানীয় জল থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনে একটা রুমের ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে আমরা দপ্তর সেই আবেদনগুলোর কথা মাথায় রেখে আপনাদের সাথে দপ্তর কাজ করবে। এবং আপনাদেরকেও বলে রাখি, আপনাদের যে অ্যাসোসিয়েশন, আমি মনে করি আগামী দিনে দপ্তরের যে কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলোতে আপনাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দেবেন, যেন দপ্তর তার কাজটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। এবং প্রত্যেক যারা অনার্সরা যারা এখানে এসছেন, আপনারা দপ্তরকে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকেও বলতে চাই, আমাদের সরকার আসার পরে আপনারা যদি দেখেন বুজ্জননগর বা আর কে নগরে কথা বলি, বিগত দিনে শুধুমাত্র তার মাফিয়া ফ্যাক্টরি কারখানা ছিল, আমি বারবার বলি সেই কথাটা। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকার আসলো 2018 সালে, ধীরে ধীরে করে সেই সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এবং আমি যখন আজকে থেকে 5-6 দিন আগে গিয়েছিলাম, অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারিরা যারা ছিলেন, প্রত্যেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে যে তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমের মধ্যে 80 থেকে 90% প্রবলেম তাদের সলিউশন হয়ে গেছে। এখনো সম্পূর্ণ প্রবলেম শেষ হয়নি, কিন্তু তারপরও আমাদের দপ্তর তাদের পাশে থেকে যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে সমাধান করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এবং যারা শিল্পপতিরা আছে, যদি কেউ কেউ আছে যাদের ফ্যাক্টরিজ গুলো ফাংশনিং বন্ধ আছে, আমি প্রত্যেকের কাছে আবেদন করব, আপনাদের যে অসুবিধাটা আছে আপনারা দপ্তরের সাথে আলোচনা করুন, আমার সাথে আলোচনা করুন, অফিসে এসে আলোচনা করুন। আপনাদের সেই শিল্প কারখানাটা কিভাবে আবার নতুন করে স্টার্ট আপ করা যায় সেই দিশায় দপ্তর আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আপনাদের মানসিকতাও থাকতে হবে যে দপ্তরের সহযোগিতা নিয়ে আমার ফ্যাক্টরিটাকে কিভাবে আবার নতুন করে আত্মনির্ভর করা যায় এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে চাকরির ব্যবস্থাপনা করা যায়। অন্যদিকে পরিদর্শন শেষে টিআইডিসি চেয়ারম্যান শিল্পপতিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি যারা শিল্প কারখানার বিভিন্ন সমস্যার কারণে বন্ধ রেখেছেন তাদেরকেও দপ্তরের সাথে যোগাযোগ করে পুনরায় কারখানা খোলার আবেদন জানান টিআইডিসি চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।